নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে জ্যোতিষ আলোচনা থাকছে যে বৃহস্পতি কিভাবে আমাদের সমৃদ্ধি বা সৌভাগ্য প্রসপারিটি বহন করে নিয়ে আসে। বৃহস্পতি নবম ভাবের অধিপতি এবং ভাগ্যপতি, আমাদের ভাগ্য নির্ধারণ করে। তো চলুন আজকে শুরু করে দিই। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করে নেবেন, সেখানে কিন্তু মেল আইডি দেওয়া থাকে। বৃহস্পতি যদি আপনার ফার্স্ট হাউসে থাকে, তাহলে যদি প্রয়োজনের সময় অন্যকে গাইড করতে পারেন, সেখান থেকে বৃহস্পতি আপনাদের সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। বৃহস্পতি যদি সেকেন্ড এবং 11th হাউসে থাকে, তাহলে যত বেশি ওয়েলথ গেনিং এর ব্যাপারে আপনি স্যাটিসফাইড থাকবেন, তত কিন্তু আপনার সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বৃহস্পতি যদি আপনার থার্ড এবং 7th হাউস মানে তৃতীয় এবং সপ্তম ভাবে থাকে, তাহলে পাউজের থ্রু মানে আপনার অপোনেন্টের থ্রু কিন্তু আপনার সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সবসময় অলওয়েজ বি গ্রেটফুল টু আদার্স। যখনই আপনি অন্যের হেল্প পাচ্ছেন, তখন কিন্তু অন্যের মানে গ্রেটফুল থাকবেন। বৃহস্পতি যদি আপনার চতুর্থ এবং দশম ভাবে থাকে, তাহলে আপনার রেসপন্সিবিলিটি নেওয়া এবং হেল্পফুল মেন্টালিটির কারণে কিন্তু আপনাদের সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। বৃহস্পতি যদি পঞ্চম ভাবে থাকে, তাহলে নিউ নিউ আইডিয়া স্কিল এনহ্যান্স করে আপনাদের সেখান থেকে সমৃদ্ধি আসবে। এছাড়া আপনাদের চিলড্রেনের থ্রু দিয়ে মানে আপনাদের সন্তানের থ্রু কিন্তু আপনাদের ভাগ্য বৃদ্ধি বা সেখান থেকে সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। বৃহস্পতি যদি আপনার নবম ভাবে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু টিচিং, প্রিচিং এবং সার্ভিং এর মাধ্যমে আপনার কিন্তু সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। বৃহস্পতি যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবে অবস্থান করে, তাহলে সবসময় মনে রাখবেন আপনার হার্ডওয়ার্ক, আপনার মেহনত, আপনি যত বেশি কর্মের প্রতি আইডিওলজি মেনটেন করে চলতে পারবেন এবং লাস্টলি যদি আপনি সমস্ত কিছু সারেন্ডার করে দেন অলমাইটির কাছে, সেখান থেকেই কিন্তু বৃহস্পতি আপনার সমৃদ্ধি বা সৌভাগ্য বহন করে নিয়ে আসবে। তো এই ছিল আলোচনা। তো দেখা হচ্ছে পরের একটি জ্যোতিষ আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।